বাড়ি ভর্তি মানুষ কার না ভালো লাগে। পরিবারকে নিয়ে একসাথে থাকা ব্যাপারটা একদমই অন্যরকম। পরিবারের সাথে একসাথে মিলেমিশে থাকা সবার ভাগ্যে থাকে না। নতুন একটা পরিবার, নতুন একটা পরিবেশে সবার সাথে মানিয়ে নেওয়া, সবাইকে আপন করে নিয়ে থাকা, বড়দের সম্মান, ভালোবাসা, ছোটদের স্নেহ সবকিছু যেন আমার আম্মুর কাছ থেকেই শিখেছি। ছোটবেলা থেকে আমার আম্মুকে দেখে এসেছি। আমার আম্মু একদমই আলাদা একটা মানুষ। নিজের কোনো কষ্ট হলে কখনো মুখ ফুটে বলতে জানে না। ছোট হোক বা বড় হোক, আমার আম্মুকে যে যেটাই কথা বলুক না কেন, আমার আম্মু কখনো না করতে জানে না। আমার আম্মু অনেক কিছু না শিখালেও আমরা কিন্তু আম্মুর দেখে দেখে অনেক কিছু শিখেছি। প্রথম থেকে বলে এসেছি, আমার আম্মু আর বড় আপুর কাছে থেকে আমি অনেক কিছু শিখেছি। হাতে ধরে তেমন কোনো কিছু আমাকে শিখাতে হয়নি, দেখে দেখে কিন্তু সবকিছু শিখে গেছি আলহামদুলিল্লাহ। আজ আমাদের বাসায় বড় আপু আসবে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিলাম কিছু টাটকা সবজি আনার জন্য। আমার হাতের রান্না আমার বড় আপু অনেক বেশি পছন্দ করে, আর আমরা সবাই আমার বড় আপুর হাতের রান্না অনেক বেশি পছন্দ করি। বাসায় ছোটখাটো হোক বড় হোক, যে কোনো অনুষ্ঠান করা হলে আমার বড় আপুই কিন্তু সবসময় রান্না করে। আপু আমাকে রাত থেকে বারবার বলে দিয়েছে আমি যেন বেশি কোনো রান্নার ঝামেলা না করি বাবুকে নিয়ে। তাই বলে কি হয়, আপুর জন্য তো একটু রান্না করতে হবে। আর যেহেতু আপু আমার হাতে রান্না খেতে অনেক বেশি পছন্দ করে, বেশ কিছুদিন আগে আমার বাড়ির পালা 2টা মোরগ আমি কেটে ফেলেছিলাম, আর ওই মোরগটাই কিন্তু আজকে আমি রান্না করেছি। বাড়ির পালা মোরগ, মুরগি যেটাই বলেন না কেন, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যখন কেউ আপনার রান্না খেয়ে প্রশংসা করবে, তার জন্য কিন্তু রান্না করতে অনেক বেশি ভালো লাগে। আজকে কিন্তু বেশ কয়েক রকমের রান্না করেছি, সবগুলো ভিডিও আর করা হয়নি। আমি রান্না করছি দেখে বড় আপু একদম ঘুমিয়ে পড়েছিল আসার পরপরই, আর 2টা বাবু মিলে আমাকে এত বেশি জ্বালিয়েছে, কোনো রকম হালকা পাতলা একটু ভিডিও করেছি। আমার মেয়ে আর বড় আপুর বাবু, ওরা দুইজন কিন্তু অনেক বেশি মিলেমিশে থাকলো, কখন যে কি নিয়ে মারামারি করে এই ভয়ে কিন্তু তাদেরকে একা থাকতেই পারিনি। তাদের জন্য রান্না শেষ করে আমাকে চিকেন ফ্রাইও বানিয়ে দিতে হয়েছে। তাও যদি তাদের দুজনের একটু মন পেতাম। মাঝে মধ্যে মনের মতো সবকিছুই হয়, তবে কিছু কিছু জিনিস মনেই থেকে যায়। সময়তে অনেক ইচ্ছা আসে, আমরা প্রকাশও করতে পারি না। আমার জীবনের আমার সব থেকে বড় আফসোস, আমার আব্বুকে আমার হাতে রান্না করে খাওয়াতে পারলাম না। আজ আব্বু থাকলে আব্বুর পছন্দের সব খাবারগুলো রান্না করে আব্বুকে খাওয়াতাম। তবে আমার এই ইচ্ছেটা ইচ্ছেই থেকে গেল, তার হয়তো কোনোদিনও কোনোভাবেই সম্পূর্ণ করা সম্ভব না। তবে আল্লাহ তাআলার রহমতে আমার আম্মু আমার সাথে আছে, আমার পাশে আছে, এটাই অনেক। আমার আম্মু যেটা খেতে পছন্দ করে, বাসায় যখনই যায় হয়তো করে নিয়ে যাওয়ার চেষ্টা করি, না হলে আমাদের বাসায় আসলে আমি আম্মুকে রান্না করে খাওয়াই। কোনো মানুষের পছন্দের জিনিস তাকে দেওয়া বা খাওয়ানো জিনিসটা অন্যরকম শান্তি পাওয়া যায়। আমার জন্য কারো মুখে হাসি ফুটলে সেইটা আমার অনেক বেশি ভালো লাগে। আমার মেয়ে আর আমার বড় আপুর ছেলে মিলে আমার ঘর বাড়ি সবকিছু একদম উলট পালট করে দিয়েছে। ওরা বাসায় যাওয়ার পরে আমার ঘরের অবস্থা, রান্নাঘরের অবস্থা একদমই খারাপ ছিল। তবে আজকে ভিডিও আমি আর বড় করছি না, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।